الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিটা জাতির মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা থাকে কম, অশিক্ষিত মানুষের সংখ্যা থাকে বেশি। এহেন অবস্থায় অশিক্ষিত মানুষ তাদের দিন দুনিয়ার শান্তির জন্য শিক্ষিত মানুষের দিকে তাকিয়ে থাকে। তখন শিক্ষিত মানুষের উপর তাদের শিক্ষার দাবি হলো, তখন জাননেওয়ালা মানুষের উপর তাদের জানার তাকাজা হলো, তারা যে সহি সঠিক কথাগুলো জানে এগুলো তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না করে বরং এগুলোকে তারা অশিক্ষিত মানুষের মধ্যে সাপ্লাই করবে, যাতে সুস্থ এবং সঠিক কথাগুলো, সহি ইলমগুলো অল্প শিক্ষিত, আধা শিক্ষিত, একেবারেই অশিক্ষিত মানুষের কান পর্যন্ত পৌঁছে এবং তারা সেই আলোকে তাদের দিন এবং দুনিয়া সাজাইতে পারে। কথা ঠিক না ঠিক? আম্বিয়ায়ে কেরাম যখন দুনিয়াতে ছিলেন তখন সারা দুনিয়ার সকল মানুষগুলো আম্বিয়ায়ে কেরাম থেকে সহি ইলম শিখত। যখন আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন,
তা আম্বিয়াই কেরামের পরে ওলামাই কেরামের দায়িত্ব আসছে, যারা দ্বীনের আলেম তারা এই দায়িত্ব তারা আদায় করছেন, অর্থাৎ তারা তাদের এলেমগুলো সাধারণ মানুষের মধ্যে, আওয়াম মানুষের মধ্যে এটা সাপ্লাই করছে। এভাবে যুগ যুগ ধরেই এই পন্থা সারা পৃথিবীর মধ্যেই ছিল। কিন্তু সমস্যা হইল ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি, যাদেরকে আহলি কিতাব বলা হয়, অর্থাৎ তারাও কিতাবধারী, তাদের কাছেও আসমানি কিতাব আসছে। ইহুদি এবং খ্রিস্টান যাদের কাছে তাওরাত আসছে, জবুর আসছে, ইনজিল আসছে, এই ইহুদি আর খ্রিস্টান জাতি তাদের মধ্যে মাঝে মাঝে লম্বা সময় পার হয়েছে। নবীদের আগমনের মাঝে মাঝে লম্বা সময় পার হওয়ার কারণে তাদের মধ্যে গলত সলত জিনিসগুলো ঢুকছে, এবং এই গলত সলত জিনিসের জন্য দায়ী হলো ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা। কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় তখন ছিল না, বা আল্লাহর ভয় তখন দূর হয়ে গেছে। তখন দুনিয়ার লোভে পড়ে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তখন তারা আল্লাহর দেওয়া কিতাব, আসমানি কিতাব, তাওরাত, জবুর, এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে নিজেরা হস্তক্ষেপ করা শুরু করছে। এখনকার যুগে যেমন কিতাবগুলো প্রিন্টিং হয়, প্রেসে মুদ্রণ হয়, তৎকালীন যুগে এরকম প্রিন্টিং বা প্রেসের মুদ্রণের কোনো ব্যবস্থা ছিল না। বরং এক তাওরাত দেখে মানুষ আরেকটা কপি করত, ওইটা দেখে আবার আরেকটা কপি করত, ওইটা দেখে আবার আরেকটা কপি করত। এভাবে ইনজিল, জাবুর এগুলোর বেলায় একই কথা। এখন যেমন শত শত কপি হয়, তখন সেই সময় কপি হতো না বলে ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা তাদের আসমানি কিতাবগুলো দেখে দেখে তারা কপি করত এবং এটা তারা সমাজে বিতরণ করত। কিন্তু এই আসমানি কিতাব তারা যখন নিজেরা কপি করত, নিজের হাতে নকল করত, তখন তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলেই না তারা সঠিকভাবে নকল করত। কিন্তু যখন তাদের মধ্যে আল্লাহর ভয় কাজ করতো না, তখন তারা যে সমস্ত বিধানগুলো সমাজের মানুষের কাছে দিলে, যে সমস্ত বিধানগুলো সমাজের মধ্যে সাপ্লাই করলে তাদের অসুবিধা হবে, এই সমস্ত বিধানগুলো কাটছাট করে করে তারা ওই তাওরাতকে তাওরাত অবস্থায় না রেখে তারা মন গড়া তাওরাত নকল করছে, তারা মন গড়া ইনজিল নকল করছে। এবং এগুলো তারা সমাজের মধ্যে কিছু দুনিয়ার পয়সা পাওয়ার জন্য, আল্লাহর ভয় না থাকার কারণে কিছু দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য তারা এই অনৈতিক কাজগুলো করছে। এবং এই অনৈতিক কাজ করার কারণে তাদের ডবল গুনাহ হবে, তাদের অন্যায় ডবল হয়েছে। এক নম্বর তো এই যে তারা আল্লাহর কিতাবে রদবদল করছে, দুনিয়ার ধান্দা করার জন্য তারা আল্লাহর কিতাবে রদবদল করছে। কিতাব নকল করার বেলায় তাদের উপর যে দায়িত্ব ছিল, জিম্মাদারি ছিল, তারা যে জিম্মাদারি সঠিকভাবে আদায় করে নাই, উল্টা তারা গাফিলতি করছে। এই জন্য তাদের এক ধরনের গুনাহ, অন্যায়। আর দ্বিতীয় অন্যায় হয়েছে এই যে তারা আসমানি কিতাবগুলো সমাজের মধ্যে, আসমানি কিতাবের খেদমত যা করছে, এগুলো তারা খেদমতের নিয়তে করেনি, বরং তারা এগুলো দুনিয়ার ধান্দা করার জন্য নিয়েছে। একে তো আসমানি কিতাবে রদবদল করার গুনাহ, আর দ্বিতীয়ত আসমানি কিতাব দিয়ে দ্বীনের বিষয়গুলো দিয়ে দুনিয়া কামাই করার গুনাহ। এই দুই গুনাহ তাদের আমলনামার মধ্যে যুক্ত হয়েছে।
সাধারণ মানুষ যখন অন্যায় পথে চলে যায় তখন শিক্ষিত মানুষের জন্য দায়িত্ব হয়, এলেমওয়ালা মানুষের জন্য দায়িত্ব হয় তাদেরকে অন্যায় পথ থেকে বারণ করা। সাধারণ মানুষের মধ্যে যখন নেকের কাজের কমতি ঘটে, সাধারণ মানুষের মধ্যে যখন সৎ কাজের ঘাটতি হয়, তখন শিক্ষিত মানুষের উপর দায়িত্ব হয়, তখন এলেমওয়ালা মানুষের উপর দায়িত্ব হয় সাধারণ মানুষকে নেকের কাজে, কল্যাণমূলক কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা। কথা ঠিক না ঠিক? কিন্তু তারা ইহুদি এবং খ্রিস্টান আলেমরা তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কাজ করছে। সামাজিকভাবে সাধারণ ইহুদি এবং খ্রিস্টানরা যখন নেকের কাজ থেকে সরে আসতেছে, যখন গুনাহের পথে অগ্রসর হচ্ছে, তখন ইহুদি পণ্ডিতরা, খ্রিস্টান আলেমরা, তারা খ্রিস্টান পাদ্রীরা, তারা সাধারণ মানুষকে সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজ থেকে বাধা না দিয়ে, বরং সাধারণ মানুষকে তারা বিপদগামী করার আরও কিছু সাহারা, আরও কিছু পাথেও তাদের হাতে দিয়ে দিচ্ছে। সেটা এই যে ইহুদি আলেমরা বলতো যে আমাদের নবী মুসা আল্লাহর অত্যন্ত প্রিয়, মুসার উপর আনিত ধর্মই শেষ ধর্ম, এরপর আরও অনেক ধর্ম আসলেও শেষের ধর্ম হইল মুসার ধর্ম। আমাদের ধর্ম যেহেতু শেষের ধর্ম এবং আমাদের নবী যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই জন্য ওই প্রিয় নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে কোনো শাস্তি দিবেন না, বরং ওই প্রিয় নবী মুসার উসিলায় আল্লাহ তাআলা মুসার সাথে আমাদেরকেও জান্নাতে রাখবেন। এটা হলো তাদের আলেমরা তাদের গায়ের আলেমদেরকে, জ্ঞানীরা তাদের অশিক্ষিত মানুষকে এই কথা যখন বলে দিছে, বলে দেওয়ার পরেই অশিক্ষিত ইহুদিরা, যারা কিতাব পড়তে পারতো না, বুঝতে পারতো না, এলেম নেই, তখন তারা দুনিয়ার মধ্যে যত তত্ত্ব যা ইচ্ছা তাই করছে। দুনিয়ার মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করছে, তারা রক্তপাত করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই জন্য দায়ী সাধারণ মানুষটা যতটা বেশি, তার চেয়ে বেশি হলো ইহুদি আলিমরা। কথা ঠিক না ঠিক? সমাজের মধ্যে সাধারণ মানুষ যতটা না অন্যায় করে, তার চেয়ে বেশি দায়ী হবে তারা যারা সাধারণ মানুষদেরকে, সাধারণ কর্মীদেরকে, সাধারণ অনুসারীদেরকে গলত পথে নিয়ে যায়। ওই সমস্ত নেতারা বেশি দায়ী। এমনিভাবে খ্রিস্টান আলেমরা তারা খ্রিস্ট সমাজকে বুঝাইছে যে তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তা করো, তোমাদের কাজের কাফারা তোমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের আগে এদের কথা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু শুলে চড়ানো হয়েছে, তো এই শুলে চড়ানো অর্থই হলো যে খ্রিস্ট জগৎ যত অন্যায় করবে কিয়ামতের আগ পর্যন্ত সব কাজের প্রায়শ্চিত্ত, কাফারা, ফিদিয়া ঈসা আলাইহিস সালাম নিজে শুলে চড়ে সমস্ত গুনাহ নিজের কাঁধে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দর্দহীন ভাষায় বলছেন, ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসার যে ক্রুশ তোমরা চানিয়ে রাখো, তোমরা ঈসার ফাঁসি দিয়েছ বলে তোমরা যে দাবি করো, ওমা কতালুহু ওমা সলাবুহু, তোমরা ঈসাকে হত্যা করতে পারো নি, ওমা সলাবুহু, তাকে শুলিতে চড়াইতে পারো নি, ফাঁসি দিতে পারো নি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং বিষয়টা তোমাদের কাছে ধাঁধাপূর্ণ হয়ে গেছে। এক ঘরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, ঈসার মতন আরেকজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তিকে ফাঁসি চড়িয়ে তোমরা মনে করছো ঈসাকে ফাঁসি দিছ, তাহলে এখানে তো দুজন ছিল, ঈসাকে ফাঁসি দিলে আরেকজন গেল কই? বরং আল্লাহ তাআলার হিকমত ছিল যে তোমরা ঈসা মনে করে আরেকজনকে ফাঁসি দিবে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠে এনেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী আকায়ে নামেদার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করেন, তিনি যখন আসমানের দিকে মিরাজ করেন,
মেরাজের রাত্রে তিনি প্রথম আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। ঈসা আলাইহিস সালামকে জীবিত দেখছেন এবং কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার জন্য। দিশেহারা উম্মতকে বিভ্রান্তির বেড়াজালে এই যে দিশেহারা উম্মত, এই উম্মতে মুসলিমাকে নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই উম্মতের কান্ডারি হিসাবে, এই উম্মতের নেতা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের আগে দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রাহবার হবেন। দুনিয়াতে এখন যত রাহবার পাওয়া যায় সমস্ত রাহবারগুলো ঈসা আলাইহিস সালামের ওই রাহবারির ক্ষুদ্রতম রাহবারি তারা করতেছেন। তারা ঈসা আলাইহিস সালামের পথ সুগম করে দিচ্ছেন। এক সময় হযরত ঈসা আলাইহিস সালাম আসে সারা দুনিয়ার মধ্যে আমন ও শান্তি কায়েম করবে। এই জন্য খ্রিস্টান আলেমরা খ্রিস্টান সমাজকে যে কথা বলছে যে ঈসা আলাইহিস সালাম শুলে চড়ে তোমাদের কাজের কাফারা নিয়ে গেছেন, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তা করো, এই যে মেসেজটা তখন দিয়েছেন, এখনও সেই মেসেজে ইহুদি আর খ্রিস্টানরা চলে। এখনও ইসরায়েলের ইহুদিরা এরা দেদারসে ফিলিস্তিনের মধ্যে বোম ফালায়, অপরাধ নিরপরাধ শিশুদেরকে নারীদেরকে নির্যাতন করে, সাধারণ মানুষদেরকে তারা দেদারসে পাখির মতো গুলি করে মারে। আগে তো মনে করতাম যে শুধু ইহুদিরাই মনে হয় এগুলো করে, এখন তো দেখি মুসলমানরাও এগুলো কিছু করে। মাসলা তো ঘুরে গেছে। তো এই যে কাজগুলো তারা করে, এটা এই মেসেজে করে, এরা বুঝছে যে মুসা আলাইহিস সালাম আমাদের নবী, মুসা জান্নাতে যেতে পারলে আমরাও জান্নাতে যাইব, সুতরাং ফিলিস্তিনিদেরকে যত ইচ্ছা তত গুলি করি, কোনো সমস্যা নেই। খ্রিস্ট সমাজ বম আছে বলে এই যে ঘুমপাড়ানি গান, ইরাকে বম আছে, সাদ্দাম হুসাইন বম লুকায় রাখছে, এই যে ঘুমপাড়ানি গান গিয়ে খ্রিস্ট সমাজ, ইউরোপিয়ানরা, আমেরিকা, রাশিয়া মিলে যে ইরাকের উপর ধ্বংসলীলা চালাইল, তারাও এই ভিত্তিতে চালাইছে যে ইরাককে আমরা ধ্বংস করে দিব, দুনিয়ার মধ্যে নৈরাজ্য তো আমরা সৃষ্টি করব, কিন্তু আমাদের কাজের কাফারা তো ঈসা শুলেতে চড়ে ফাঁসিতে চলেই তো কাফারা দিয়ে গেছে। এরা আফগানিস্তানে বোম ফালায়, এরা যত তত্ত্ব কিছু করে, তো তারা মনে করে সব কাফারা তো তারাই দিয়ে গেছে। সাম্প্রতিক সময়ের যদি কথা বলি, আমি সাম্প্রতিক নিয়ে কথা বলি না, আমি কোরআন কিতাব নিয়েই সাধারণত কথা বলি। যদি সাম্প্রতিক নিয়ে কথা বলি তাহলে এটা বলবো, ভারতীয়রা হিন্দুত্ববাদী সরকার আমাদের দেশের উপর যেভাবে তারা বন্যার পানিগুলো ছেড়ে দিছে, তারাও সেই এক যুক্তি দিয়ে ছেড়ে দিছে যে তাদের ভগবান, তারা এই বলি দিয়ে, ভগবানের বলি দিয়ে তারা তাদের সমস্ত পাপের কর্মের কাফারা দিয়ে দিবে। সুতরাং দেদারসে এই বাংলাদেশের হিন্দু মুসলমানেরা, বাংলাদেশের মানুষ দেদারসে পানিতে ডুবে মরুক, তাদের ঘর বিটা দেদারসে বিলীন হয়ে যাক পানির মধ্যে, এগুলো তাদের দেখার বিষয় নয়, কারণ তারা তো রীতিমতো ভগবানই তাদের বলি দিয়ে গেছে। এই যে গলত মেসেজগুলো তৎকালীন যুগের পণ্ডিতরা, পাদ্রীরা, মহাগুরুরা, তারা যে এগুলো দিয়ে গেছেন, এই জন্য সারা পৃথিবীর মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম যদি আল্লাহকে ভয় করে তাহলে ওই ভয়ওয়ালা আলেমদের দিয়া সারা দুনিয়ার মানুষ চিনতে হবে। এই যে গলত সলত বিষয়গুলো নিয়ে ইহুদি খ্রিস্টানরা এখনও তারা সেইভাবেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, কোনো নবীর উম্মত হওয়ার দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না, কোনো কিতাব হাতে থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার মূল থিম হলো, মূল পাথেয় হলো ঈমান ও আমল, আর জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো কুফর এবং গুনাহ। কুফর এবং শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী না হলেও জাহান্নামে যেতে হবে। ঈমান থাকলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে, আর ঈমানের সাথে আমল থাকলে জান্নাতটা আরও বেশি উন্নত হবে, উন্নতমান আপডেটপূর্ণ জান্নাত পাওয়া যাবে ঈমানের সাথে যদি আমল থাকে। এই সব কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৮ আয়াত থেকে নিয়ে ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব,
ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কিছু উম্মি আছে। উম্মি উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই। আমাদের নবীকেও উম্মি বলা হয়, ইনিও নিরক্ষর ছিলেন। উম্মি শব্দের অর্থ এটা নয় যে মূর্খ। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই। অনেকে উম্মি শব্দের অর্থ লেখে উম্মি মানে মূর্খ, মানে তোমাদের নবী মূর্খ। আরে উম্মি মানে নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই, অক্ষরের জ্ঞান নেই। কিন্তু অক্ষরের জ্ঞান না থাকলেও জ্ঞানী। দেখবেন যে অনেক ইঞ্জিনিয়ার আছে, এরা ইঞ্জিনিয়ারিং পাশ করে, কিন্তু আসলে বিল্ডিংটাকে কীভাবে যে করতে হবে এটা তারা করতে পারে না। প্র্যাকটিক্যালি তাদের জ্ঞান নেই, থিওরিগত তাদের জ্ঞান আছে। প্র্যাকটিক্যালি জ্ঞানগুলো সাধারণ যে ওস্তাগার আছে, সাধারণ যে কন্ট্রাক্টর আছে, তাদের এইগুলো আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যারা উম্মি আছে, নিরক্ষর আছে, লা ইয়ালামুনাল কিতাব, যারা নাকি কিতাব পড়তে পারে না, কিতাব জানে না। ইল্লা আমানিয়া, তবে তাদের কাছে কিছু সান্ত্বনার কথা আছে। যেমন ইহুদি আলেমরা তাদেরকে সান্ত্বনা দিছে, মুসা জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাইবা। খ্রিস্টান আলেমরা তাদেরকে সান্ত্বনা দিছে, যা ইচ্ছা তা করো, ঈসা তো সব কাজের কাফফারা দিয়ে ফাঁসিতে ঝুলে গেছে। তো এই ধরনের মানুষ ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এই সব ধরনের ধারণা নিয়েই তারা বসে আছে। খ্রিস্ট সমাজ সারা পৃথিবীর মধ্যে তারা সুদ সাপ্লাই করছে। ইউরোপিয়ানরা সারা পৃথিবীর মধ্যে তারা সুদ সাপ্লাই করছে। এখন রন্দে রন্দে আমাদের মধ্যে সুদ, মুসলমানদের রন্দে রন্দে সুদ। কেউ লোনের নামে, কেউ কিস্তির নামে, কেউ হাওলাতের নামে, বিভিন্ন জনেই সুদের মধ্যে জড়িত। সুদ মুক্ত মানুষ এখন এমন যে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সুদ মুক্ত মানুষ একটা খুঁজে পাওয়া টর্চ লাইট দিয়ে খুঁজে পাবে না। রীতিমতো তাহাজ্জুদ নামাজ পড়ে, খানায় কাবার হজ করে, বিভিন্ন দিনই মেহনতের সাথে জড়িত, কিন্তু এমন ব্যক্তিকেও তলে দেখা যায় যে সে সুদী কারবারের সাথে জড়িত আছে। ইসলামের নাম দিয়ে ইসলামী ব্যাংকিং করে, এরপরে সুদী নাম দিয়ে তারা জড়িত আছে। সুদ থেকে মুক্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যায়, আনকা পাখির মতন হয়ে গেছে। অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, তাদের মধ্যে উম্মিরা, যারা কিতাব জানে না, মূর্খরা, অশিক্ষিতরা, অর্ধশিক্ষিতরা, যারা কিতাব জানে না, ইল্লা আমানিয়া, তাদের কাছে কিছু সান্ত্বনা আছে, তাদের পণ্ডিতরা কিছু সান্ত্বনা দিয়ে দিচ্ছে। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর এই সান্ত্বনা তারা ধারণা নিয়েই বসে আছে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, ধ্বংস আলেমদের, যারা তাদের নিজের হাত দিয়ে ইয়াকতুবুনাল কিতাব, কিতাব লেখছে, বিআইদিহিম, নিজের হাত দিয়ে, যারা নিজের হাত দিয়ে যত্রতত্রভাবে মন গড়া কিতাব লেখছে। সুম্মা ইয়াকুলুন, কিতাব লিখে বলছে, হাযা মিন ইনদিল্লাহ, এই যে তাওরাত যেটা আমি লিখলাম, বিভ্রান্তমূলক কিতাব লেখছেন, তাওরাত লেখছে, জবুর লেখছে, এগুলো লেখছে, ইনজিল লেখছে, বলছে যে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর কিতাব, এই আসমান থেকে যা নাজিল করছেন আল্লাহ মুসার উপরে, ঈসার উপরে, দাউদের উপরে যা নাজিল করছে এগুলো তা। এই কাজটা তারা কেন করছে? তারা জেনে বুঝে আলেম হয়ে, তারা শিক্ষিত জাতি হয়ে, তারা বুদ্ধিজীবী হয়ে, তারা ডিগ্রিধারী হয়ে, তারা স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে উচ্চ শিক্ষা লাভ করেও তারা এই কাজটা কেন করছে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে এই গলতসলত বিষয় দিয়ে তারা যেন সামান্য কিছু অর্থ কামাই করতে পারে। এক কথা দুনিয়ার ধান্দা করার জন্য এগুলো করছে। আল্লাহ তাআলা বলেন যে তারা এই কাজটা করার কারণে ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবা আইদিহিম, তারা তাদের হাত দিয়ে যা লিখছে এই গলতসলত লেখার কারণে তাদের জন্য ফাওয়াইল, ধ্বংস, দুর্গতি, হালাকাত। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং এরপরে তারা যা উপার্জন করছে, যে ধান্দা করছে, যে স্বার্থ হাসিল করছে, এই কারণে তাদের ধ্বংস দুই কারণে, এটা গলতসলত লেখা আর এটা হলো এর মাধ্যমে দুনিয়ার ধান্দা করা, এই দুইটা কারণে ধ্বংস। ওয়াকালু, এরা বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। খ্রিস্টান আলেমরা একটু বাড়ায় বলতো। খ্রিস্টান আলেমরা সাধারণ মানুষকে শিখিয়ে দিচ্ছে, দেখো তারপরে যদি আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, যদি আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেন, তাহলে সামান্য সময় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে রাখবেন। কতটুকু সময়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন থাকছেন। এই সময়ে সামিরীর কথা শুনে, ভণ্ড সামিরীর কথা শুনে আমরা যে গোবৎস বাসুরের পূজা করছি অল্প কয়েকদিন, এই অল্প কয়েকদিনই শুধু আমাদেরকে শাস্তি আল্লাহ তাআলা ওই বাবদে দিবেন। কিন্তু শাস্তি যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তো মূসা আলাইহিস সালাম আমাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবেন। এই ধরনের কথা আগের যুগের ইহুদি আলেমরা ইহুদি সাধারণ মানুষকে বলতো, খ্রিস্টানরা সাধারণ মানুষকে বলতো। এখনকার এই সমস্ত কথা আমাদের যুগের মুসলিম নামদারি অনেক পীরেরাও বলে। কথা বলে কি না এরকম? অনেক পীরেরা বলে, আরে জাহান্নামে তুমি যাইতে থাকবা, তোমার পীর পিছন দিক দিয়ে হাত ধরবে, তোমাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই ধরনের কথা আমাদের সমাজে চলে এবং দিব্যি এই সমস্ত দরবারগুলো দিব্যি আমাদের সমাজে মানুষের যায়। আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদের থেকে মাসলা নেয়। আজব বিষয়, তারা আমাদের থেকে মাসলা নেয়, আমাদের পিছনে নামাজ পড়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে একবারও সেখানে যায় না, বরং তারা সেখানে দিদারসে যায়। তারা গরু দেয়, তারা বিভিন্ন জিনিস দেয়, আরও কিছু দেয়, আরও কিছু চায়, সব কিছু উজাড় করে দেয়। আমাদের উস্তাদ ছিলেন হানাফি মাদ্রাসায় হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের মুসলিম শরীফের দরসের মধ্যে এগুলো খুব চমৎকারভাবে বলতেন। এখনও কানে যেন হুজুরের কথাগুলো বাসে, এগুলো বলতেন যে আমাদের কাছে এরা সব কিছু শিখে, আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদেরকে দিয়ে দোয়া করায়, কিন্তু তারা এই সমস্ত জায়গায় যায় যে সমস্ত পীরেরা বলে যে জাহান্নামে যাওয়ার সময় তোমার পীর তোমার হাতে ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা যদি আমার পীরও বলে তাহলে তিনি গলত কথা বলছেন, তাহলেও তার ঈমান থাকবে না। এমন মুরিদ যদি হইতে পারেন তাহলে আপনি সাচ্চা মুরিদ। ভারতবর্ষের এক বড় আলিম আছেন সৈয়দ মাহমুদ মাদানী, এমপি ছিলেন উনি, জমিয়ত উলামায়ে হিন্দের তিনি বর্তমান প্রেসিডেন্ট, পুরো অল জমিয়ত উলামায়ে হিন্দের সৈয়দ মাহমুদ মাদানী। প্রতি বছর বাংলাদেশে আসেন, আমাদের উস্তাদ আল্লামা ফরিদউদ্দিন মাসউদের দাওয়াতে বাংলাদেশে আসেন। আমি তার সাথে কয়েকবার ঘোরাফেরা করছি, তার দস্তরখানে একসাথে খাওয়া দাওয়া করছি। সৈয়দ মাহমুদ মাদানী বলেন, ওই মুরিদ সাচ্চা মুরিদ, যে মুরিদ মনে করে আমার পীর ভুল করলো এটা ভুল, এটা যে মনে করবে আমার পীর ভুল বললেও সেটা ভুল, এটাকে কোনো তাবিল কইরা অপব্যাখ্যা কইরা সঠিক করার কোনো সুযোগ নাই, এটা যে মুরিদ মনে করবে ওই মুরিদ হলো সাচ্চা মুরিদ। ওই মুরিদ ওই পীরের কাছে আসলে গেছে পীরকে পাওয়ার জন্য না, বরং আল্লাহকে পাওয়ার জন্য গেছে। কথা ঠিক না ঠিক? এমনিভাবে সৈয়দ মাহমুদ মাদানী বলেন, ওই কর্মী সাচ্চা কর্মী, যে কর্মী মনে করে যে আমার নেতা ভুল করলো ভুল, এই কর্মী যে মনে করবে সে আসলে দেশপ্রেমিক কর্মী। কথা ঠিক না ঠিক? নচেত নেতা কোথায় চলে যাবে, কাহা সে কাহা চলেই যাই পাতা নেই চলেগি। নেতা কিছু কথা বলে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এরপরে নেতা কোথায় উড়ে চলে যাচ্ছে, কাহা সে কাহা চলে যাই পাতা নেই চলেগি, খবরই পাওয়া যাবে না নেতা কোথায় গেছে। দেশপ্রেমিক কর্মী তারা এবং সাচ্চা মুরিদ তো তারা যারা যার অনুসরণ করে তার ভুলটাও ভুল বলে। তো বলতেছিলাম যে এরা যে কথাগুলো বলছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন নবী, তারা আয়েশা আমাদেরকে নিয়ে যাবে গোবৎসের পূজা করার কারণে, 3 দিন 4 দিন পূজা করার কারণে, বাসুরের পূজা করার কারণে আমরা জাহান্নামে গেলেও আমাদেরকে যে নিয়ে যাবে, এই কথা কি তাদের সঠিক? এটা সম্পূর্ণ গলত। এই কথা যেমন তাদের গলত, এই কথা যদি আমাদের কোনো পীরেরাও বলে, আমাদের কোনো যদি নেতারাও বলে, তাহলে সেটাও গলত। কথা ঠিক না ঠিক? আমাদের পীর ছিলেন হাটাদির মাদ্রাসায় হযরত আল্লামা মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো লম্বা সময় পীর মুরিদি করছেন, বাংলাদেশের ইতিহাসে এমন পীর যান নেই। ওনার বয়স 104 বছর, উনি পীর হয়েছেন 20 বছর বয়স। প্রায় 80-84 বছর পর্যন্ত তিনি বাংলাদেশে পীর মুরিদি করছেন। 80-84 বছর পর্যন্ত এত লম্বা সময় একজন পীর ছিলেন আমার জানামতে নেই। আপনাদের জানামতে যদি থাকে আমাকে জানায়েন, আমার ভুল বাংলায় দিয়ে। শেখুল ইসলাম হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বলতেন, নিস্তে হুজ্জত কৌলে ফেলে হিচে পীর, নিস্তে হুজ্জত কৌলে ফেলে হিচে পীর, কৌলে আহমদ ফেলে কৌলে হকরা ফেলে আহমদ রা বগীর। ফার্সিতে একটা কবিতা বলতেন, নিস্তে হুজ্জত
কোনো দলিল নয়। কৌলে ফেলে হি পীর, কোনো পীর সাহেবের কথা, কোনো পীর সাহেবের কাজ, এটা কোনো দলিল নয়। পীর সাহেবের কথা, পীর সাহেবের কাজ, এটা শরীয়তের দলিল নয়। কৌলে হকরা, হক তাআলা, আল্লাহ তাআলার কথা। ফেলে আহমদ, আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আল্লাহর কথা কোরআন, আর নবীজির কাজ হাদিস সুন্নাহ, বাগির, এগুলো শক্ত করে ধরো। এই জন্য দেখা যায় আলহামদুলিল্লাহ কিছু পীর দেখা যায়, নাম বলবো না, নাম বললে তো তাদের বেশি প্রশংসা হয়ে যাবে, তাদের মুরিদরা মনে করবে হুজুর আমাদের পন্থী। কী এক সমস্যা, কারো প্রশংসা করতে গেলে একজন মনে করে যে আমি ওই পন্থী হয়ে গেছি। বাংলাদেশে, ভারত বাংলাদেশে এমন একজন পীর, তিনি তার বাপ দাদার থেকে চলে আসা গলত রুসুম তিনি প্রকাশ্যে তিনি বর্জন করছেন। প্রকাশ্যে বলছেন যে আমার বাপ দাদা থেকে আমি গদি পাইছি, আমার পীর মুরিদির গদি পাইছি, আমি পীর হইছি, কিন্তু আমার বাপ দাদার থেকে চলে আসা এই যে বিষয়টা, এই আমলটা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, এটা গলত, সুতরাং এটা তোমরা কেউ করবে না, এখন থেকে না করার জন্য তুমি বলছি। ওই ধরনের পীর সাহেবকে ডেকে এনে তাকে সারা দুনিয়ার নোবেল পুরস্কার দেওয়া দরকার না? আপনারা কি বলেন? যে নিজের বাপ দাদাদের পূর্বসূরীদেরকে সমস্ত গলত সলত বিষয়গুলো প্রকাশ্য ঘোষণা দিয়ে এইভাবে বর্জন করে কোরআন সুন্নাহর সেই সোনালী পথে, পবিত্র পথে নিজের উম্মতকে নিয়ে, নিজের মুরিদানদেরকে নিয়ে যায়, এই ধরনের পীরদেরকে তো শান্তির পুরস্কার, নোবেল পুরস্কার দেওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? কত কবলীলায় তিনি বলছেন। আমাদের এখানে একবার দুইবার তিনি আসছিলেন কেরানীগঞ্জে, অনেক বড় মানুষ। আমাদের শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব তার প্রশংসা করতেন, ভিন্ন সিলসিলার, কিন্তু তার প্রশংসা করতেন, নাম বললাম না। তো বিষয়টা আসলেই এমন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ক্বালু লান তামাসসানা কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা। এই যে খ্রিস্টানরা তোমরা যে বলো, এই যে ইহুদিরা তোমরা যে বলো কয়েকদিন পূজা করার কারণে, বাসুরের পূজা করার কারণে জাহান্নামে কয়েকদিন জ্বলতে গেলেই মুসা আর ঈসা যায় তোমাদেরকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসবে, জাহান্নাম থেকে তারাই তোমাদেরকে উঠায় নিয়ে আসবে, মাখলুক হয়ে আরেক মাখলুককে জাহান্নাম থেকে ফেরত নিয়ে আসবে। এই যে তোমরা যে কথাটা বলো, এরকমভাবে মুসলমানদের পীরেরা যে এই কথাগুলো বলে যে তোমার পীর হাসরের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই করবে, এই যে কথাগুলো বলো, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা, তোমরা কি আল্লাহর থেকে এমন একটা অঙ্গীকার নিছো? আল্লাহ কি তোমাদেরকে এরকম কিছু লিখে দিছে যে ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু, যে ওই অঙ্গীকার আল্লাহ তাআলা আর কোনো অঙ্গীকার ভঙ্গ করবেন না, অঙ্গীকার পাইছো যে তোমরা জান্নাতেই যাইবা? নাকি আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহর উপর এমন কথা বলতেছ যেই কথার এলেম তোমাদের নাই, ভিত্তিহীন কথা আল্লাহর নামে সাপ্লাই করতেছ। আল্লাহ তো এমন অধিকার কাউকে দেন নাই, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেননি। জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে ফিরত, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? দুনিয়ার রাজত্ব সর্বোচ্চ 20 বছর 18 বছর যায়, বা সব আর একটু বাড়ায় গেলে 40 বছর 50 বছর যায়। আর ব্রিটিশের রাজত্ব গেছে এই দেশে 200 বছর গেছে, 200 বছর রাজত্ব হয়েছে। 200 বছর রাজত্বে দমে যায়নি স্বাধীনতাকামী আজাদি ব্যক্তিরা, দমে যায়নি। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদ বেরেলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী বেরেলভী, হাফেজ জামিল শহীদ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, মহাত্মা গান্ধী, মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা আবুল কালাম আজাদ, সর্বশ্রেণীর স্বাধীনতাকামী তারা দমে যায়নি। হঠাৎ সারতে দেশ থেকে স্বাধীনতা, 47 দেশ স্বাধীন হয়, চলে যায় ব্রিটিশরা, বলে গেছে যে এই দেশের মানুষকে কখনো গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করা সম্ভব নয়, কখনো সম্ভব নয় গোলামীর শৃঙ্খলে। সেখানে তারা রক্ত দিচ্ছেন, সুতরাং তাদেরকে আবার ট্রাই করার কোনো দরকার নেই। নতুন করে ট্রাই করতে যারা যাবেন, ট্রাই করতে গেলে নিজেই ট্রাই হয়ে যাবেন, তাদেরকে ট্রাই করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি এমন কোনো অঙ্গীকার নিছো আল্লাহর কাছে যে অঙ্গীকারের বলে তোমরা বলো আর ওই আল্লাহ তাআলা ওই অঙ্গীকার রক্ষা করবেন, নাকি তোমরা আল্লাহর প্রতি এমন কথা বলো যে কথার কোনো ভিত্তি নেই? বরং সঠিক কথা এই, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, সঠিক কথা এইটা যে নাকি কুফরি কাজ করবে,
কুফরি কাজের সাথে আরও কিছু গুনাহ করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী। কুফর আর শিরিক করার কারণে তারা জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। বিধর্মী ডাক্তার, বিধর্মী ইঞ্জিনিয়ার, বিধর্মী সমাজসেবক, তারা দুনিয়ার মধ্যে যত ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে এবং তারা সমাজের সেবা করে, যে ভালো কাজ করবে আল্লাহ তাআলা এই ভালো কাজের বদলা দুনিয়াতেই দিয়ে দিবেন। কিন্তু তারা কুফর আর শিরিক করার কারণে তারা চিরকালে জাহান্নামে যাবেন। এই আকীদা আপনারা আমার ভিতরে থাকতে হবে। আমরা অনেক হিন্দু নেতাকে, আমরা অনেক হিন্দু ডাক্তারকে, অনেক হিন্দু সমাজসেবককে এবং অনেক খ্রিস্টান বিধর্মী অনেক ব্যক্তিকে আমরা খুব ভালো জানি, ওনারা দুনিয়াতে মধ্যে কিছু ভালো কাজ করে। কিন্তু মনে রাখতে হবে এই ভালো কাজের লাভ তারা দুনিয়াতেই পেয়ে যাবে, কিন্তু ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। কেন? কুফর আর শিরকের কারণে তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা তো জান্নাতি। হুম ফিহা খালিদুন, তারা সবসময় জান্নাতে থাকবে। তো এই সর্বশেষ আল্লাহ তাআলা একটা মূলনীতি শিখাই দিলেন। সেই মূলনীতি কি? মূল থিম কি? মূল থিম হলো এই কুফরের কারণে, শিরকের কারণে জাহান্নামে যেতে হবে, আর ঈমানের কারণে জান্নাতে যেতে হবে। আসুন আমরা সব কিছু দেখি, সারা দুনিয়ার মানুষের কত কিছু দেখি, পরের কত কিছু দেখি। আসুন নিজের ঈমানটা ঠিক আছে কিনা এটা একটু যাচাই করি, নিজের আকীদা সহি কিনা একটু যাচাই করি, নিজের বিশ্বাস, পরকাল নিয়ে বিশ্বাস আমার সহি কিনা যাচাই করি, কোরআনের উপর আমার আস্থা কতটুকু আছে, কোরআনের বিধানকে আমি কতটাকে স্বচ্ছ মনে করি, কতটাকে আপন মনে করি, আল্লাহর দেওয়া বিধিবিধানকে আমি কতটা শান্তিময় মনে করি, নাকি কুফরিতন্ত্র বিভিন্ন মানব রচিত বিধিবিধানকে আমরা নিজেদের আশ্রয়ের ঠিকানা বানিয়ে নিছি। এগুলো আমরা নিচেরা যাচাই করি। সবার আগে ঈমান, সবার আগে কি বলেন? সবার আগে কি? ঈমান হলো কষ্টি পাথর। সবার আগে ঈমান, ঈমান হলো কষ্টি পাথর। ঈমান দিয়ে যাচাই করি আমার ভিতরে ঈমান কতটুকু আছে, ঈমান দিয়ে যাচাই করি আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা। যদি ঈমান সহি না থাকে, যদি আকীদা গলত থাকে, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত আমলের কোনো দাম নাই যে সমস্ত আমলদার ব্যক্তির আকীদা সহি নাই, আল্লাহর প্রতি তার আনুগত্য নাই, পরকালে তার বিশ্বাস নাই, মৃত্যুর প্রতি তার বিশ্বাস নাই, আখেরাতের হিসাব নিকাশে তার বিশ্বাস নেই। আসুন আমরা সকলেই আমাদের আখেরাতকে শান্তিময় বানানোর জন্য এবং দুনিয়ার মধ্যে সুখময় থাকার জন্য আমাদের ঈমানকে, আমাদের আমলকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।